বর্তমানে কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে যখন রাজ্য উত্তাল, ঠিক সেই সময় রায়গঞ্জ থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে, ধর্ষণের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে ফের প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের হুমকি দিয়েছে। এই ঘটনায় রায়গঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী গত মাসের 8 তারিখে ওই গৃহবধূ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এরপর কয়েকদিনের মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে, কিন্তু অভিযোগ নির্যাতিতার মেডিকেল রিপোর্ট যথাসময়ে আদালতে জমা না পড়ায় তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আর তারপরই সেই প্রতিবেশী গৃহবধূকে আবারও ধর্ষণের হুমকি দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, জামিনে মুক্ত হয়ে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি তিনি কিনা আবারও প্রতিবেশী গৃহবধূকে হুমকি দিচ্ছে ধর্ষণের, ঘটনাটি ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। দেখো, একদমই কুনামি নির্যাতিতা তরুণী গৃহবধূ গত মাস তারিখে লিখিত কমপ্লেন করেন রায়গঞ্জ থানায় যে তাকে ধর্ষণ করা হয়েছে, এবং সেই মোতাবেক রায়গঞ্জ থানার পুলিশ যে অভিযুক্ত তাকে গ্রেপ্তারও করা হয়, এবং গ্রেপ্তার করার পরে তাকে তদন্ত করে তার মেডিকেল রিপোর্ট সহ সমস্ত কিছু কিন্তু জমা দিয়েছিল আদালতে। যেমনটা নির্যাতিতা অভিযোগ করছে, যদিও সেখানে যে সে যে যখন আদালতে গিয়েছিল তখনকার পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো মেডিকেল সার্টিফিকেট কোর্টে জমা দেওয়া হয়নি, এবং সেই কারণেই কিন্তু অভিযুক্ত এই চলতি মাসের 4 তারিখে ছাড়া পেয়ে যায়, এবং ছাড়া পাওয়ার পরে আবারও সেই গৃহবধূকে কিন্তু নির্যাতিতা গৃহবধূকে কিন্তু ফোন করে হুমকি দেয়, এবং পাশাপাশি শুধু হুমকি নয়, সেই এলাকার বেশ কিছু জন কিন্তু তার আত্মীয়দেরকে, তার দেওরদেরকেও কিন্তু কানাঘুষ বলতে থাকে যে এই ঘটনা, এবং এই নির্যাতিতা মহিলা পাড়াতে মুখ দেখাতে পারছে না, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠছে যে এই যে জামিনে ছাড়া পাওয়ার পরে আবারও সে কিন্তু হুমকি দিচ্ছে নির্যাতিতা মহিলাকে, তাকে আবারও ধর্ষণ করবে বলে কিন্তু দাবি করছে এই নির্যাতিতা। যদিও গতকাল রাত্রেবেলা কিন্তু আবারও সেই নির্যাতিতা মহিলা রায়গঞ্জ থানার দ্বারস্থ হয় এবং লিখিত অভিযোগ দায়ের করে, এবং সমস্ত কিছু কিন্তু দেখো নির্যাতিতা মহিলা যেমনটা বলছে যে কাঁদতে কাঁদতে তিনি বলছেন তিনি পাড়াতে থাকতে পারছে না, এবং পাড়ার সমস্ত লোকজন কিন্তু কানা খসিয়ে তার পরিবারের লোকজনকে কিন্তু এই ঘটনাটি বলছে, এবং সেখানেই দাঁড়িয়ে থেকে অভিযোগ উঠছে যে জামিন পাওয়ার পর আবারও কেন হুমকি দিচ্ছে। এবং নির্যাতিতা মহিলার অভিযোগ যে পুলিশ কিন্তু তাকে ছেড়ে দিয়েছে, সেখানেও অভিযোগ করছে নির্যাতিতা যে সেই অভিযুক্ত সে কিন্তু বিজেপি দাপুটের নেতার পরিবারের থেকে কিন্তু তিনি রয়েছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে পুলিশ কি তাহলে বিজেপির নেতা বলে কি তাকে গ্রেপ্তার করে আবারও ছেড়ে দিচ্ছে, এই কিন্তু প্রশ্ন তুলছে নির্যাতিতা। এবং সেই অভিযোগের ভিত্তিতে দেখো গতকাল অভিযোগ দায়ের করেছে, এবং তারপরে কিন্তু আবারও পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এই বিষয়ে, এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে এবং মেডিকেল রিপোর্ট সমস্ত কিছু জমা দেওয়া হয়েছিল আদালতে, এবং আদালত সমস্ত কিছু মেডিকেল সার্টিফিকেট দেখে তারপরে কিন্তু এই অভিযুক্ত ব্যক্তিকে আদালত জামিন দিয়েছে। তবে আবারও যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি, যদিও এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে যে গতকাল যে ফোন করা হয়েছিল নির্যাতিতাকে, তাকে তার যে অভিযুক্ত স্ত্রী এই নির্যাতিতার নাম্বার তার স্বামীর মোবাইল থেকে, অর্থাৎ অভিযুক্তের মোবাইল থেকে তার স্ত্রী নাম্বার ডিলিট করার সময় কিন্তু ফোন চলে এসেছে বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যদিও গোটা ঘটনা এখনো পর্যন্ত কিন্তু পুলিশ আবারও তদন্ত শুরু করেছে, এবং সমস্ত তদন্ত শুরু করার পরে কিন্তু পুলিশ সমস্ত কিছু জানাবে। তবে অভিযুক্তর খোঁজ চলছে বলে কিন্তু জানা গেছে। তবে যেটা মূল অভিযোগ করছে নির্যাতিতা, যে বিজেপির দাপুটের নেতার পরিবার থেকে সেই অভিযুক্ত বিলং করে, সেই কারণেই কি পুলিশ ধরছে না। যখন কসবা কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে, এবং বারংবার এই ঘটনা নিয়ে কিন্তু এই যে ধর্ষণ কাণ্ড নিয়ে কিন্তু বারংবার রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, সেখানে এসে কিন্তু এই যে বিজেপির নেতা পরিবার থেকে যে বিলং করছে সেই বিষয় নিয়ে কিন্তু নির্যাতিতা কাঁদতে কাঁদতে বলছে যে পুলিশ হয়তো সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করার পরে আবারও ছেড়ে দিচ্ছে সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু না দেখিয়ে। তবে সমস্ত কিছু বলার পরে এখন একটাই প্রশ্নচিহ্ন, আবারও কি তাকে গ্রেপ্তার করবে পুলিশ? কারণ এখনো পর্যন্ত অভিযোগ দায়ের হওয়ার প্রায় 9 ঘন্টা কেটে যাওয়ার পরেও কিন্তু এখনো অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করেনি রায়গঞ্জ থানার পুলিশ। কুনামি, ধন্যবাদ বিক্রম। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে,
রায়গঞ্জ থেকে এই চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ উঠছে ধর্ষণে মামলায় অভিযুক্ত এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে ফের প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের হুমকি দিয়েছে। এই ঘটনায় রায়গঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে গত মাসের 8 তারিখে ওই গৃহবধূ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এরপর কয়েকদিনের মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু অভিযোগ উঠছে যে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট যথাসময়ে আদালতে জমা না পড়ায় তাকে জামিনে ছেড়ে দেওয়া হয় এবং জামিনে মুক্ত হয়ে এসে আবারও ওই গৃহবধূকে ধর্ষণের হুমকি দেয়। ঘটনায় ফের গতকাল রাতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন গৃহবধূ। তবে এখনো পর্যন্ত অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। থানায় আমি এই জন্যই আসি যে আমার সাথে আমাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পরে কি হলো, সেই অভিযুক্তকে কোর্টে ধরে নিয়ে থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান। বেল পেয়ে বাড়িয়ে বের হয়ে আমাকে এটাই হুমকি দিচ্ছেন এখন যে আমাকে আবার ধর্ষণ করবেন, ধর্ষণ করে আমাকে এখানে থাকতে দিবেন না, সংসার করতে দিবেন না। আপনার কি খুব ভয় লাগছে? আমার খুব ভয় লাগছে। সে ব্যক্তি আবার ফোন করছেন আমাকে, আমি ফোন ভয়ে ধরতে পারছি না। আশেপাশের কোনো লোক এসে আমাকে এটাই বলছে যে আমি কেন ফোন ধরছি না, ফোন না ধরলে আবার দর্শন করবে।